বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। সুন্দর নিরিবিলি একটা ছায়া ঘেরা রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। তো যাই হোক, এখন আসলে মানিকগঞ্জ এক আসন অর্থাৎ ঘিওর দৌলতপুর ও শিবালয় নিয়ে যে আসনটি, এই আসনের সাবেক আওয়ামী লীগের এমপি নাইমুর রহমান দুর্জয়, সাবেক ক্রিকেটার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ঢাকাতে যে লালমাটিয়া বাসা আছে সেখান থেকেই তাকে আসলে মানিকগঞ্জের ডিবি পুলিশ গ্রেপ্তার করেছিল, এটি আপনারা জানেন, এটি নিয়ে ভিডিও দিয়েছি। তো গতকাল তাকে আদালতে তোলা হয়েছিল, কোর্টে তোলা হয়েছিল। সেই সময়ে তাকে যেভাবে সাধারণ জনগণ আপ্যায়ন করেছে, সেটা কিভাবে আপ্যায়ন করেছে সে সম্পর্কেও হয়তোবা আপনারা এরই মাঝে জেনে গেছেন যে ওই শিল্পী মমতাজকে যেভাবে আপ্যায়ন করেছিল, ডিম ছুঁড়ে ডিম নিক্ষেপ করে একেবারে গোসল দিয়েছিল, ঠিক ওভাবেই এই দুর্জয়কে গোসল দিয়েছে। কাজেই মানিকগঞ্জ প্রত্যেকটা আসনের যারা আগামীতে এমপি হতে ইচ্ছুক, নির্বাচন করতে ইচ্ছুক, নির্বাচনে যাচ্ছেন, এমপি হবেন, আশা আছে, সাবধান। মমতাজ যা করেছে, দুর্জয় যা করেছে, এগুলো কিন্তু ভুলেও করা যাবে না। করলে এই যে ডিম থেরাপি এখন মানিকগঞ্জে বলা চলে, এটা একটা ট্রেন্ড চলে এসেছে, প্রচলন হয়ে গেছে। দুর্নীতিবাজদের যখন আদালতে তোলা হবে তখন তাদেরকে এভাবে ডিম দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। এটা হচ্ছে মানিকগঞ্জের এখন একটা প্রচলন। তো যদি এই ডিমের ঢিল থেকে বাঁচতে চান, আগামীতে খবরদার দুর্নীতির মধ্যে জড়াবেন না। মানিকগঞ্জে এক নম্বরে যেটি হয় বালু ব্যবসা, এটি নিয়ে মারামারি, কাটাকাটি, ধরাধরি হয়। এই বালু ব্যবসা নিয়ে 2 নম্বরের মধ্যে কেউ যাওয়ার চেষ্টা করবেন না। তো ভাই বোনেরা, এই যে মানিকগঞ্জে বিগত 15-16 বছরে আওয়ামী লীগের শাসনামলে যারা আওয়ামী লীগের এমপি হয়েছে, তারা মানিকগঞ্জের কোন কোন খাত থেকে দুর্নীতি করেছে। অনেক খাতই আছে দুর্নীতি করবার, তবে এর মধ্যে বেশি যেটি উঠে এসেছে, মানুষের চোখে যেটি লেগেছে, সেটা হচ্ছে বালু বাণিজ্য। এই যে বালু কাটা নিয়ে নাইমুর রহমান দুর্জয় 1000 কোটি টাকা কামিয়ে নিয়েছে। তারপর হচ্ছে আপনারা জানেন মানিকগঞ্জে অনেক নদী আছে, পদ্মা, যমুনা, ইসামতি, ধলেশ্বরী, কালীগঙ্গা, অনেক এরকম নদী আছে। এই নদীগুলো থেকে রাতের বেলায় প্রচুর মাছ ধরা হয় এবং খুব ভোরবেলাতে এগুলো স্থানীয় যে বাজার আছে সেখানে আসে, আড়ত বসে। এই মাছ ব্যবসায়ীদের কাছ থেকেও এমপিরা কিন্তু মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন আড়ত থেকে। এ গেল দুটি। তারপর হচ্ছে এই যে বিভিন্ন মামলা হয়, সালিশ দরবার হয়, এখান থেকেও দেখা যায় যে তারা উভয় পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। তারপর 4 নম্বরে ধরতে পারেন এই মাদক ব্যবসা মানিকগঞ্জে বর্তমানে বলা চলে বেশ জমজমাট। এখান থেকেও তারা ভালো পরিমাণের অর্থ হাতিয়ে নেন। এবং চাকরি ব্যবসা তো আছেই, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলোর তো অন্ত নেই। মানিকগঞ্জে একটি তরা ব্রিজ আছে, এই ব্রিজের টোল নিয়ে অনেক কাহিনী হয়েছে, এর আগেও, এখনো হচ্ছে, আগামীতেও হয়তো হবে যদি দেশে সুশাসন না আসে। সবশেষে যেটি আছে, সবচেয়ে মহা অর্থ কামানোর যেটা জায়গা বলতে পারেন, সেটা হলো এই শিবালয় থানায় যে আরিচা ফেরিঘাট আছে, পাটুরিয়া ফেরিঘাট কিংবা ঘাট যেটাকে বলে, এটা এখান থেকে এই যে ফেরি বলেন, তারপর ইঞ্জিন চালিত নৌকা বলেন, বুটবুটি বলেন, স্পিড বোট, তারপর অন্যান্য যে পানির যান যেগুলো আছে, সেখান থেকে
প্রতিদিন নগদ অর্থ ক্যাশ টাকা উত্তোলন করা হয় এবং সেটা শত শত হাজার হাজার লাখ লাখ প্রতিদিন টাকা ওঠে। সেই টাকাটা এই যে যারা বিশেষ করে নাইমুর রহমান দুর্জয়, যিনি ঘিওর শিবালয় এবং দৌলতপুরের এমপি ছিলেন, এই টাকাগুলো তার হাতে গিয়েছে। যার ফলে আমরা যেটি দেখলাম সব শেষে এসে এই যে নাইমুর রহমান দুর্জয়কে যখন গ্রেপ্তার করা হয়েছে, তার 12টি অ্যাকাউন্ট পাওয়া গেছে, সেগুলো জব্দ করা হয়েছে এবং আরও কতগুলো অ্যাকাউন্ট পাওয়া যাবে তার শেষ নাই। এই অ্যাকাউন্টে, নাইমুর রহমান দুর্জয়ের অ্যাকাউন্টে কোটি কোটি অর্থ পাওয়া গেছে, প্রায় 100 কোটির উপরে অর্থ পাওয়া গেছে। এই অর্থ নাইমুর রহমান দুর্জয়ের কই থেকে আসলো? তিনি একজন এমপি বাংলাদেশের কত মাসে বেতন পেতেন? 1 লাখ টাকা, 1,05,000 কিংবা 20,000, এর বেশি তো না। তো তাই যদি হয়ে থাকে, এই কোটি কোটি টাকা তিনি কই থেকে পেলেন? এটি তো একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে মানিকগঞ্জের ভেতরে তিনি দুর্নীতি করে এইভাবে অর্থগুলো বাগিয়ে নিয়েছেন, তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। তো লাভ হলো না, সব শেষ। এই যে এখন জব্দ হয়েছে, বাড়ি জব্দ হবে, তার 3টা দামি গাড়ি পাওয়া গেছে, এগুলোও জব্দ হবে। এক এক করে সব কিছু, তার সম্পদ যেগুলো আছে, অর্থ সম্পদ সব জব্দ হবে। হওয়ার পর সরকার এগুলো নিয়ে নিবে, যেখানকার পানি সেখানে আবার চলে যাচ্ছে। মাঝখান থেকে আপনি এই যে চুরি করলেন, বদনাম কামালেন, তারপর মানুষের কাছে দোষী হলেন, গুনার কাজ করলেন, এহকালও মোটামুটি নষ্ট করলেন, জেলে পচতে হবে, পরকালের হিসাব তো আলাদা আছেই। তো যাই হোক ভাই বোনেরা, আগামীতে যারা এই মানিকগঞ্জ জেলাতে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, এমপি হবেন, সাবধান থাকবেন, কোনো রকম দুর্নীতির সাথে নিজেকে জড়াবেন না, নিজের পরিবার পরিজনের সদস্যদেরকে জড়াবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।